সকাল থেকে তেলপাড়া ব্যারেজের এক্সটেনশন ওয়াটার ডিভাইডারের পিলারে ফাটল দেখা যায়। সন্ধে হতে এবার ব্রিজের একাধিক জায়গায় ফাটল, আতঙ্ক জেলা জুড়ে। ইতিমধ্যে ব্রিজ দিয়ে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করল জেলা প্রশাসন। এমনকি বাস পারাপারের ক্ষেত্রেও ব্রিজের ওপর যাত্রী খালি করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এলাকায় এসে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আমন দিন, জেলা শাসক বিধান রায় সহ জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আতঙ্ক এলাকায়। আসতে ব্যারেজের যান চলাচল বন্ধ করা হয়েছে। বলবো রেডি সবাই। আমরা গতকাল ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে আমাকে ফোন এসেছিল যে আমাদেরকে এখানে ভেহিকল মুভমেন্ট রেস্ট্রিকশন করতে হবে, ওয়ান ওয়ে মুভমেন্ট করতে হবে। সেটা আমরা গতকাল থেকে অলরেডি স্টার্ট করেছি। আজকে এখন একটু আগে আমরা ইনফরমেশন পেলাম কি এখানে একটু ড্যামেজ হয়েছে, তো সেটার জন্য আমাদেরকে যে গুডস ভেহিকল আছে সেটা টোটালি রেস্ট্রিক্ট করতে হবে। সেই রেস্ট্রিকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের এখান থেকে। সেটা নিয়ে একটা আমরা ডিএম সাহেবকে চিঠিও দিচ্ছি, অফিসিয়াল একটা নোটিফিকেশনও করা হবে, সেটাকে পাবলিশাইজও করা হবে। মিনওয়াইল আমাদের ডিএসপি ট্রাফিক যে ট্রাক অ্যাসোসিয়েশন বগেরা এখানে আছে, বাকি অ্যাসোসিয়েশন আছে, সবার সঙ্গে কথাও বলেছেন। আমরা রুট ডাইভার্জন করছি এখানে সো দ্যাট কোনো গুডস ভেহিকল, লোডেড গুডস ভেহিকল বা এমটি অলসো সেটা না যায়। এই মুহূর্তে আমরা শুধু 2 চাকা গাড়ি, 4 চাকা ছোট গাড়ি প্লাস খালি বাসগুলো সেই আমরা শুধু এইটুকু ভেহিকল আমরা অ্যালাউ করছি এখান থেকে পাস করা। তারপরে ফার্দার আমাদের মিটিং বগেরা হবে ডিএম সাহেব লোক সঙ্গে বা পিএইচই সঙ্গে মিটিং হবে। ওখানে যা ডিসিশন হবে কতদিন এই ডাইভার্জন চলবে সেভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে রাখবো। আচ্ছা, ঝাড়খণ্ড সরকারের সাথে কি কথা বলা হবে যে তাদের যে রোড ইউজ করার জন্য? সেটা দেখি, সেটা ডেফিনেটলি সিনিয়র লেভেল থেকে ডেফিনেটলি কথা বলা হবে। আমরা আমাদের সিনিয়র অফিসার লোককে জানাচ্ছি, ডেফিনেটলি ওখানে কথা বলা হবে। এই মুহূর্তে হেভি লোডেড গাড়ি এবং যাত্রী বোঝাই বাস কোন রুটে চালানো হবে সেটা আপনাদেরকে একটু পরে জানিয়ে দেবো, কারণ অনেক জায়গা থেকে গাড়িগুলো আসবে। সেসব রুটগুলো একটু লম্বা করে আমাদের ডাইভার্জন করতে হবে, বিকজ এখানে এই রাস্তা দিয়ে অনেক গুডস ভেহিকল বা বাস যাতায়াত করে। তো যদি এই রুট বাস তো যেতে পারবে, এখানে বাস যেতে পারবে ওরা বলছে এখন অব্দি, যেটা ইঞ্জিনিয়ার লোক বলেছে, কিন্তু হেভি গুডস ভেহিকল এখানে কোনো অ্যালাউ হবে না। আপনারা দেখছেন এখানে যতগুলো গাড়ি চলে এসেছিল ওই গাড়িগুলোকে আমরা এখন ওখানে স্টপ করেছি। তারপরে একটু পরে আমরা ওদের ঘোরানোর ব্যবস্থা স্টার্ট করেছি। রেস্ট্রিকশন অলরেডি দূর থেকে স্টার্ট হয়ে গেছে, যত গাড়ি অলরেডি ঢুকে গেছে ওদেরকে আমরা এখন ব্যাক করতে স্টার্ট করবো। ব্যারেজের মধ্যে একটা ফাটল দেখা যায়, তো আমরা ইতিমধ্যে আমরা কিন্তু ডিএম সাহেবের সঙ্গে 5টা থেকে মিটিং এ বসেছিলাম। বীরভূম জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের আলোচনা করা হচ্ছিল এই ব্যাপার নিয়ে। ত্রিপাড়া ব্যারেজের যে ফাটল, এর আগে একটু ফাটল অল্প পরিমাণে দেখা হয়েছিল, এখন কিন্তু ফাটলটা একটু বেশি আকৃতি ধারণ করছে। এর কারণে আমাদের সমস্ত যে ভেহিকল, আমাদের যতগুলো গাড়ি আনলোড এবং লোডেড ভেহিকল, সমস্ত গাড়িগুলো যেভাবে ট্রাফিক ডিপার্টমেন্ট, বীরভূম জেলা ট্রাফিক ডিপার্টমেন্টের যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী গাড়িগুলো যেগুলো আমাদের রামপুরহাট, নলহাটি
এবং শালবাদ্রায় লোড হচ্ছে, সেই গাড়িগুলো মল্লারপুর দিয়ে সাঁইথিয়া দিয়ে বাধারপুরের ওপর দিয়ে যে রাস্তা সাঁইথিয়া দিয়ে ঘুরে যাবে। এবং আমাদের কিছু গাড়ি যেগুলো পাচামি এবং হরিণসিংহাতে লোড হয়, যেগুলো রায়পুর দিয়ে বেরিয়ে আসে, সেই গাড়িগুলি কিন্তু সাঁইথিয়ার মধ্য দিয়ে মোহাম্মদবাজার থেকে যে আঙ্গারগড়ের রাস্তার আঙ্গারগড়িয়া প্যাটেলনগর রুট আছে, সেই রুটের মাধ্যমে সাঁইথিয়া দিয়ে ঘুরে যাবে। এই মুহূর্তে ব্রিজের কন্ডিশন খুবই খারাপ। আমরা বারবার কিন্তু এর আগেও অনেকবার এই ব্রিজের হেলথ কন্ডিশন নিয়ে অনেকবার আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি, এবং ব্রিজে কিন্তু বিগত 2 মাস ধরে এই ব্রিজ বন্ধ রেখে যে কন্ট্রাক্টর কাজ করছিলেন, যে কনস্ট্রাকশনের দায়িত্বে পেয়েছেন, জানি না তিনি কিভাবে কাজ করেছেন, যার এই ওনার কাজ করার কয়েকদিনের মধ্যে আবার ফাটল দেখা গেল, আবার ব্রিজের কন্ডিশন এরকম খারাপ হয়ে যাচ্ছে। আমরাও কিন্তু এই যে ঠিকাদার যে কাজ করেছে, সেই ঠিকাদার কাছেও আমরা কিন্তু প্রশ্ন করতে চাই সেই কাজটা উনি কিভাবে করেছেন, যার ফলে আবার ব্রিজটা কিন্তু ভাঙন বা ফাটল দেখা দেয়। আর আমরা ইতিমধ্যে কিন্তু আমরা এখানে উপস্থিত আছি ট্রাক অ্যাসোসিয়েশনের সমস্ত প্রতিনিধিরা, এবং আমাদের সমস্ত বীরভূম জেলার ট্রাক মালিকদেরকে এবং বীরভূম জেলার বাইরে ট্রাক মালিকদেরকে অনুরোধ করছি, এই মুহূর্তে কোনো গাড়ি তিলপাড়া ব্যারেজের ওপর দিয়ে পারাপার হবে না। এই জন্য আমাদের যে ডাইভারশন যে প্রশাসনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া আছে, সেটা আমরা মান্য দেবো, এবং সেইভাবে আমাদের গাড়িগুলো কিন্তু হ্যাঁ। এবং এর মধ্যে একটা বারবার করে আমরা কিন্তু এই অভিযোগ জানিয়েছি এর আগেও, যে ওভারলোডেড ভেহিকেলস, যেগুলো কিছু অসাধু ট্রাক মালিকরা যারা বারবার বারণ করা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু ওভারলোডেড ভেহিকেলস বালি বোঝাই করে 90 থেকে 100 টন বালি, যেগুলো আজকে তিলপাড়া ব্যারেজের অবস্থা কন্ডিশন খারাপ। এরপরে দেখা যাচ্ছে পাশাপাশি যে ব্রিজগুলো আছে, দেউচা ব্যারেজ আছে, আপনার কুলে নদীর যে ব্যারেজ আছে, তারপরে নলহাটির ব্রাহ্মণী ব্যারেজ আছে, সমস্ত কিন্তু রাস্তাঘাট ভেঙে ফাটিয়ে চলে যাচ্ছে। এই ভেহিকেলস গুলোকে আমরা বারবার বলছি, এই ভেহিকেলস গুলোকে ইমিডিয়েট বন্ধ করানো উচিত। এই অসাধু ব্যবসায়ীরা যেভাবে রাস্তার উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু রাস্তাঘাট ব্রিজ সব কিন্তু ভাঙন ধরে আছে। নমস্কার, আমি আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক। ধন্যবাদ। পাশের ওইদিকে আমাদেরকে নামিয়ে দিল, এবার বললো যে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, একটা টোটো পার হতে দেওয়া যাবে না। ভেঙে গেছে, তিলপাড়াটা ভেঙে গেছে, ব্যারেজ ভেঙে গেছে, তো সেই জন্য হ্যাঁ, মানে এই যে ভেঙে যাওয়ার পর এই যে কতটা অসুবিধার মুখে পড়তে হবে। অসুবিধা তো সেটা আর বলে মানে বোঝানো যাবে না যে কিরকম অসুবিধা। ডেলি প্যাসেঞ্জার তো বুঝতেই পারছেন, তার উপর সব যাত্রীদেরই বিকল্প কোনো এরকম রাস্তা নেই। বিকল্প রাস্তা নেই, সেই সাইথিয়া ছাড়া ওইদিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সংযোগস্থল, হ্যাঁ এটা এই অবস্থা। সেই দেখা যাক কি নিচ্ছে, প্রশাসন তো আছে, কি করা যাবে সেটাই দেখবে। আর একটা মানে টোটো বেরোতে দিচ্ছে না, একটা গাড়িও বেরোতে দিচ্ছে না, বলছে যে এতটা সিচুয়েশন হয়েছে। বলছি কি ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজে আমরা এবার দেখছি যে আমাদের বৃষ্টিপাতটা খুব বেশি হয়েছে। ঠিক আছে, মনসুন সাধারণত আমাদের মনসুনের আগেও বৃষ্টির যে মরশুম, সেই বৃষ্টি মরশুমের আগে কিন্তু মে মাসে প্রচুর এখানে বৃষ্টি হয়েছে, আর জুন মাসে একদম প্রথম থেকেই টানা বৃষ্টিতে চলছে। ফলত আমাদের যে এই তিলপাড়া ব্যারেজ যে ফিডার ম্যাসেঞ্জার ড্যাম, সেখানেও বৃষ্টি হয়েছে। সেখান থেকে যখন অ্যালাউয়েবল লিমিটের বাইরে চলে যায় জল, তখন তাকে ছাড়তে হয়। প্লাস এই ওয়াটার ডিপোজিশনের সাথে সাথেও যে এক্সিস্টিং যে রেনিং, যখন বৃষ্টিটা হয়, সব মিলিয়ে আমাদের প্রচুর জল ছাড়তে হয়। আমরা চেষ্টা করেছি এই জল ছাড়ার ক্ষেত্রে একটু কন্ট্রোল মেকানিজমে আমরা জলটা ছেড়েছি, যাতে ডাউন স্ট্রিমে আমাদের যে জনপদ কিংবা গ্রাম টাম যেগুলি আছে বা ফসলের যেগুলি আছে, সেগুলো খুব ধীরে ধীরে আমরা করি। এভাবে এবারেও করা হয়েছে। তিলপাড়া ব্যারেজের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে একদম ডাউন স্ট্রিমে আমাদের যে সিট বেড যেগুলো রয়েছে, সেই বেড এবং তার যে ডিভাইডার যেগুলি আছে, দুটি জায়গাতেই আমাদের কাছে খবর ছিল যে এর নিচে বালি আছে। আমাদের ড্যাম কিংবা ব্যারেজের নিচে বালি আছে, বালির ওপরে কিন্তু আমাদের এই কনস্ট্রাকশনগুলো করা হয়ে থাকে। ফলত জল যদি ওই কোনো একটা পথ বার করে ফেলে ওই বেডের নিচে কিংবা আমাদের ডিভাইডারের নিচে, তখন ওই জল সেখানে ঢুকতে জলটা তো আবার যায় আসে এখানে করতে করতে নিচের বালিগুলো নিয়ে চলে আসে। ফলত কিছু হলো বা কিছু হোয়াইট স্পেস ওখানে তৈরি হয়। তো সেইটা তৈরি হওয়াতে এটা হয়েছিল। আমরা জানি এই সামার সিজনে আমাদের কিছু কাজ শুরু করেছিলাম, যেটা মে মাসের বৃষ্টি এবং আমাদের জুন মাসের যে লাগাতার বৃষ্টি, এই দুটি বৃষ্টিতে সেই কাজটি, বৃষ্টি যদি না হতো তাহলে আমরা অনেক ভালোভাবে ভালো পেসে করতে পারতাম, কিন্তু বৃষ্টি হওয়াতে কাজটির গতি একটু কম ছিল এবং পুরো কাজটাই করা যায়নি।
এর ফলে কিছু কিছু জায়গায় আমাদের যে বেড এবং সে বেডের যে গ্রাউটিং বালি ভরাট করার যে বিষয় সেটা কমপ্লিট করতে পেরেছিলাম। তো সেখানে আরও যে রেমিডিয়াল মেয়ার সেটা নিতে পেরেছিলাম, কিন্তু ডাউনস্ট্রিমে নিচের দিকে যেখানে আমাদের বোল্ডারে যে চাদরটা বিছিয়ে দেওয়া হয় যাতে নিচের বালিগুলো না চলে যেতে পারে, তো সেই কাজটি পুরোটা কমপ্লিট করা যায়নি। আর এর সাথে সাথে আমাদের একদম ডাউনস্ট্রিমে আমাদের আরেকটা গার্ডওয়াল মতো কিছু একটু হচ্ছিল। তো জুন মাসের একেবারে মাঝামাঝি থেকে যে প্রচুর বৃষ্টি শুরু হলো এবং 28শে জুন একটা বড় ডিসচার্জ আমাদের প্রায় 50,000 কিউসেক জল আমাদেরকে ছাড়তে হয়েছে। তো এখানে ব্যারেজটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ডাউনস্ট্রিমের দিকে। সেই ক্ষতিটা বেশ বড়সড় ক্ষতি হয়েছে। এখন বেডটা ঠিক আছে, কিন্তু যে ডিভাইডার সেই ডিভাইডার নিচে কিছু হলো স্পেস আমরা খেয়াল করেছি, যার জন্যে এই ডিভাইডার মাঝখানে একটা ডিভাইডার সেটা অনেকটা অংশ নিচ থেকে বালিটা সরে গেছে, কত কিছু সেখানে ডেভিয়েশন হচ্ছে, ফাটল ওই জন্যই দেখা গেছে। অলরেডি আমাদের 3জন চিফ ইঞ্জিনিয়ার চলে এসেছেন এখানে এবং আমাদের যারা বিশেষজ্ঞ তাকে ওরা খবর দিয়েছেন, যারা ভারতবর্ষে যাকে বিশেষজ্ঞ বলে মনে হয় তাকে খবর দেওয়া হয়েছে। ডক্টর জুলফিকার আহমেদ, আইআইটি রুড়কির যিনি অফিসার, তাকে খবর দেওয়া হয়েছে। আর ওনারাও দেখছেন যে কীভাবে করা যায়। আমরা মেজার্স যেটা নিচ্ছি সেটা হচ্ছে টেকনিক্যালি ওরা যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের ব্যারেজে যে পরিমাণ জলটা আছে সেই জলটাকে স্টেডি একটা ফ্লো সবসময় থাকবে, জলটা ছেড়ে দেবে যাতে ব্যারেজে যে জমা জলের যে চাপ সেই চাপটা যেন বেশি না থাকে কোনো একটা পয়েন্ট অফ টাইম। সেটা ছেড়ে দিলে যেটা হবে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের লেভেলটা যদি মোটামুটি কাছাকাছি আনতে পারি তাহলে চাপটা কমে যাবে। আমাদের ওই জলের চাপটা কমানো, এটা এক। দুই হচ্ছে যে আমাদের বৃষ্টি যদি না হয়, এখনো পর্যন্ত যা ওয়েদার রিপোর্ট সেটা হচ্ছে আগামীকাল পর্যন্ত এই ওয়েদারটা চলবে। 2 আগস্টে সেটা মিটে যাওয়ার কথা। ওয়েদার যদি ইমপ্রুভ হয় তাহলে আমাদের এবং অ্যাডজয়নিং ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে যদি জল না হয় তাহলে প্যাসেঞ্জারের ড্যাম এবং আমাদের এখানে যে তিলপাড়ার যে ব্যারেজের যে জল সেই চাপটা কমবে। কমার পরে আমরা এই যে কাজটা একটা টেম্পোরারি কাজ আমাদের ইমিডিয়েটলি করতে হবে। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। আমরা সবাই নিয়ে এটা আলোচনা করলাম এবং আমাদের মাননীয় বিশেষজ্ঞ যখন আসছেন তিনিও একটা এই কথাগুলি উনি বলেছেন, ওর ফোনে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, তার জলের চাপটা কমানো বা ইত্যাদি এগুলি করার। আর তার সাথে সাথে যেহেতু এখন মনসুন টাইম চলছে, আমাদের কোন কাজগুলি এখন করতে পারি হালকা বৃষ্টি হলেও বা ইত্যাদি, সেটাও আমরা একটা শর্ট লিস্টিং করছি, করে সেই কাজটি করব। আর আপাতত আমাদের যে এখানে ডিভাইডারে যে ফাটলটা দেখা গেছে, যেটা আমাদের পক্ষে একটু চিন্তার বিষয়, সেই জন্য এখানে লোডেড ভেহিকেলস, হেভি লোডেড ভেহিকেলস বা লোডেড ভেহিকেলস এখানে কিন্তু আমরা এখন রেস্ট্রিকশন ইম্পোজ করছি যে এই তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে যেতে পারবে না। কিছু বাস আমাদের দুদিকে যাতায়াত করে, রামপুরহাট থেকে শিউরির দিকে আসে কিংবা আমাদের ব্রিজের ও প্রান্ত থেকে শিউরির দিকে আসে বা শিউরি এ প্রান্ত থেকে ও প্রান্তে যায়। সেই বাসগুলি প্যাসেঞ্জার নামিয়ে খালি বাস যাবে, প্যাসেঞ্জার আস্তে আস্তে যাবেন, যাতে ব্রিজে কোনো ভাইব্রেশন ডেভেলপ না করে, কোনো ভাইব্রেশন ফিল না করে ব্রিজ, সেইটা এই জন্য করা হচ্ছে। আর লাইট ভেহিকেলস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে যাবে। মুদ্রা কথা হচ্ছে ব্রিজে কোনো ধরনের কোনো এক্সট্রা ভাইব্রেশন আমরা এখন ব্রিজে যাতে ব্রিজ যাতে অনুভব না করে তার জন্য এই ব্যবস্থাটা আমরা করছি। আমি এখনই ফিরে গিয়েই এই রেস্ট্রিকশনটা আমরা ইম্পোজ করবো। আমাদের
সংশ্লিষ্ট যাদের যে সমস্ত জেলাগুলি আছে মুর্শিদাবাদ বা আমাদের ঝাড়খণ্ডের যে দুমকা, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে আমরা কথা বলছি। এসপি সাহেব ছিলেন, এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি ওনার কাউন্টার পার্ট এই দুটি জেলাতে কথা বলা, যাতে আমাদের এই হেভি লোডেড ভেহিকেল বা লোডেড ভেহিকেলগুলো আমরা ডিলিউট করে আমরা এই দুটি জেলা থেকে এইভাবে আমরা করতে পারি। ঝাড়খণ্ড সরকারের সাথে কথা বলে তাদের যে রাস্তা এটা দিয়ে বিকল্প অবশ্যই আমরা বলছি তো পার্শ্ববর্তী সব জেলাগুলির সাথে আমরা কথা বলছি, যাতে আমাদের রেস্ট্রিকশনটা আমরা ইম্পোজ করতে পারি এবং লোডটা ব্রিজের যে লোড এই ভেহিকেলে সেই লোডটা আমরা যাতে কম করতে পারি, যাতে খুব আর বড়সড় ধরনের আর কোনো ফাটাল যাতে না হয়, বা আমাদের যে রেমিডিয়াল মেজার্স প্রতিকারমূলক যে কাজ সেই কাজগুলি আমরা তাড়াতাড়ি এখানে শুরু করতে পারি। দেখা গেছে মাঝখানে কত নম্বর ডিভাইডার, 4 আর 5-এর মাঝখানে যে ডিভাইডার আছে সেই ডিভাইডারটাকে হচ্ছে, এবং ডিভাইডারে ক্র্যাক ছিল কয়েকদিন আগে থেকে, ক্র্যাকটা হয়েছে বিশেষ করে 50,000 কিউসেক যখন জল যায়। কিন্তু আজকে এই ডিভাইডারের যে ক্র্যাক, সেই ক্র্যাকটা কিন্তু আরো বেশি বাড়ছে, বড় হচ্ছে।